আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মানুষ যত অতীতে আল্লাহর বান্দারা তত জান্নাতের নিকটে। আজ থেকে 50 বছর আগে যেই লোকটা জন্মগ্রহণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। জামানা যত অতীতে যায়, মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে যায়। আজ থেকে 50 বছর আগে যে লোকটা জন্মগ্রহণ করলো, ওই ব্যক্তিটা আমার চাইতে আল্লাহর নবীর নিকটে, আল্লাহর জান্নাতের নিকটে। যে ব্যক্তি গতকাল জন্মগ্রহণ করলো, আগামীকালের সন্তান থেকে গতকালের জন্মগ্রহণ করা সন্তান একদিন হলো নবীর নিকটে, তার মানে আল্লাহর নিকটে, জান্নাতের নিকটে। আমাদের বাপ দাদারা যদিও আগে চলে গেছে, তারা এত ফিতনা পায় নাই। 2000 সালের ফিতনা, 2025 সালের ফিতনা আসমান আর জমিন পার্থক্য। 1990 সালের ফিতনা, 80 সালের ফিতনা, ওনারা যখন জন্মগ্রহণ করছে, যেই ফিতনা কল্পনাও করে নাই, ওই ফিতনা এখন আপনার আমার সন্তান পকেটের মধ্যে নিয়ে ঘুরে। এক সময় আমরা আমাদের বাবাদেরকে, দাদাদেরকে, নানীদেরকে, দাদিদেরকে, চাচা চাচিদেরকে দেখতাম। এক সময় মা খালাদেরকে দেখতাম, সকালবেলা ফজরের নামাজের পর কোনোদিন কোরআন তেলাওয়াত না করে কোনো ঘরের কাজের মধ্যে হাত দিত না। সকালবেলা ফজরের নামাজের পর আগে তেলাওয়াত করতো, তারপর উঠানের কাজে হাত দিত। বিকালবেলাও কোরআন তেলাওয়াত, মাগরিবের পরে ওয়াকিয়া, রাত্রিবেলা সূরা মুলকের তেলাওয়াত। 24টা ঘন্টা আমলের ভিতরে আমাদের মা বাবারা কাটাইতো। আমি নিজের কথা বলে, আমার বাবা একজন সাধারণ মানুষ, আলেমে দিন নয়, 40 বছর সচিবালয়ে চাকরি করেছেন, বড় একজন অফিসার ছিলেন। আমার বাবাকে এখনো পর্যন্ত আমি দেখি 75 বছর বয়স হয়ে গেছে। এই যে আজকে আপনাদের এখানে এসে রাত 9টার দিকে ফোন দিছি আম্মুরে, প্রবাস থেকে আব্বার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ। জিজ্ঞাসা করলাম, আব্বু কি করে কোরআন তেলাওয়াত করে, আওয়াজ শুনোস না? নিজে বেলা যখন ছোট ছিলাম, ছোট সময় ঘুম থেকে যখন জাগতাম, প্রত্যেক দিন বাবার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। মায়েদের ওজিফার আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। একটা জল চৌকি ছিল আমাদের মা, আমাদের দাদিরা ব্যবহার করত। ওই জায়গায় সুন্দর করে জায়নামাজ বিছানো থাকতো, তাসবিহ থাকতো, ওজিফাও থাকতো। সকালবেলা ঘুম থেকে আমাদের ঘুম ভাঙতো মা বাবার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক, ইউটিউবের আওয়াজে। এক সময় আমরা গ্রামগঞ্জে দেখতাম মা বোনদেরকে রাত সকালবেলা, দিনের বেলা যখন বের হইতো, সুন্দর করে রাস্তা দিয়ে হাঁটতো, পরপুরুষ যখন সামনে পড়তো, পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে আমাদের মা বোনরা সুন্দর করে ঘোমটাটাকে এই পর্যন্ত দিয়া, মা বোনরা সুন্দর করে কোনো গাছের আড়ালে অথবা বিল্ডিং এর আড়ালে লুকায় যাইত, যেন পরপুরুষ কোনোদিন তাদেরকে না দেখে। অধিকাংশ মুসলমান নারীদের হালতটা তাকায় দেখেন, কিছু তো ভালো আছে আলহামদুলিল্লাহ, তবে অধিকাংশ নারীরা পুরুষদেরকে দেখলে পর্দা করে তো দূরের কথা, ওড়নাটা বুকে থাকলেও সেটাকে আবার সরায় দেয়। এই হলো বর্তমানের হালত। এখন 80 বছরের মুরব্বীরাও ফেতনার ভিতরে পড়ে যায়। 60 বছরের মুরব্বীরাও পর্যন্ত 15-16 বছর, 20 বছরের বেডির শরীরে বিয়ে করতে পাগল হয়ে যায়। ফেতনা। এই জন্য বললাম, যত জামানা সামনের দিকে আগাবে ফেতনা তত বাড়বে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, অতীতের মানুষগুলাই জান্নাতি, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। জামানা যত সামনের দিকে আগাবে, মানুষ তত জাহান্নামের দিকে আগাবে। জামানা যত অতীতে থাকবে, মানুষ তত আল্লাহর জান্নাতের দিকে থাকবে। তবে টেনশনের কারণ নাই, আমরা আখিরি নবীর উম্মত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে সমস্ত নবীর উম্মতদের আগে আগে তোমরা জান্নাতে যাবা। সব নবীর উম্মতের আগে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আরবিয়া ফিতনার জামানায় নবী চলে গেছেন 1450 বছর, এখনো পর্যন্ত গান বাদ দিয়া, অন্য কোন গুনাহের আসবাব বাদ দিয়ে যে মাহফিলে বসে দিনের 2টা কথা শুনতেছি, আল্লাহ আমাদেরকে জান্নাতে নেবে না তো কাকে নেবে? সুবহানাল্লাহ। কাকে নেবে? হ্যাঁ, গুনাহ হইছে, বলতে পারেন গুনাহ হইছে। গুনাহ আমাদের এই সাদা কাপড়ে যেরকম ময়লা লাগে, ময়লা লাগলে বিবিরা ধোয়। গ্রামের মহিলারা আষাঢ় দিয়া দেয় ধোয়, শহরের মহিলারা ওয়াশিং মেশিনে ঢুকায় দেয়। আষাঢ় দিয়া ধুইলো, আপনি চিন্তা করলেন, আরে 700 টাকা গজের কাপড় আষাঢ় দিলে কি ঠিক আছে? আসতে দাও,
বিবি আস্তে করে আদর দিয়া দিয়া ধোয়ে, আচ্ছা এরকম সাবান লাগায় ডলে। পরের দিন ইস্তারি করতে যান, দেখেন এখানে ময়লা সেখানে ময়লা, কি ব্যাপার কাপড় ধোও নাই? ধুইছি তো, আপনি যেমন ধমক দিছেন তো ঘষা বাদ দিয়ে আদর করে ধুইছি। আদর করে ধুইলে কি ময়লা পরিষ্কার হয়? আমাদের গুনাহের কিছু কালো দাগ আমাদের শরীরে আছে, এটা সবার আছে। এখন গুনাহের কালো দাগ দিয়ে তো আল্লাহর বান্দাকে জান্নাতে নিবে না। কারণ জান্নাত নিয়ামতের জায়গা, পরিচ্ছন্ন জায়গা। এই জান্নাতে নেওয়ার জন্য, উপযুক্ত করার জন্য হয়তো সাময়িক সময় কিছুদিনের জন্য জাহান্নামে রাইখা এটাকে পরিচ্ছন্ন করে তারপরে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবেন। কিছুদিনের জন্য যেটা রাখবেন এটা আল্লাহ পাক ছেড়ে দিয়ে রাখবেন না, আল্লাহ কিছু ধরে রাখবেন যে না, বান্দার যতটুকু সামর্থ্য ততটুকু দিন। ভাই আল্লাহর উপরে, আল্লাহ পাকের উপর ভরসা ঠিক মতো রাখবেন। মাঝে মাঝে ঘরের ভিতরে বিবির সাথে আল্লাহর ব্যাপারে মুজাকারা করবেন, এটা আমরা করি। আমার বিবি যদি কখনো বলে যে হারে কবরে, মাঝে মাঝেই বলে কবরে গেলে আপনি একটু থাকেন পাশে সওয়াল জবাব পর্যন্ত। আমি লাভ কি, আল্লাহ পাক তো আছেই, আমার থাকা দরকার কি? কয় আল্লাহ জানে কবরের কি হাল হয়। এটা ঘরে মুজাকারা করলে অনেক সময় ইমানের জজবা বাড়ে। আমাদের বিবিদের সাথে আমাদের ইমানি মুজাকারা নাই, এই জন্য ঘরে বাচ্চারাও শিখে না, বিবিও শিখে না, পর্দাও করে না, নামাজও পড়ে না। এই জন্য সবচেয়ে দুনিয়ার কল্যাণময় সম্পদ হলো নেককার বিবি। আর দুনিয়া হুলওয়াতুন খাদিরা, এই দুনিয়াটা অনেক চমৎকার। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার সবচেয়ে উত্তম ভোগ সামগ্রী একটা নেককার বিবি। সুবহানাল্লাহ, আস্তে বলেন সুবহানাল্লাহ। নেককার বিবি, নেককার বিবি। এই বিবির সাথে মাঝে মাঝে মুজাকারা করবেন। তা আমি বলি সান্ত্বনা দিয়া, শোনো, আল্লাহ পাক এই গোটা দুনিয়া, এত বিশাল বড় দুনিয়ার ভিতরে আমার মতো তোমার মতো ছোট্ট একটা প্রাণী মাখলুক কি আল্লাহ পাক জাহান্নামে পুরে আল্লাহর খুব বেশি শান্তি লাগবে? বিষয়টা এরকম না। আল্লাহর শান্তি লাগবে না, অশান্তি লাগবে। যেমন সন্তানদেরকে মারার পর অশান্তি লাগে, তা আপনার আবার যদি সন্তানের প্রতি মায়া এত থাকার পরেও একটু আঘাত দেওয়ার পরে কষ্ট লাগে, আল্লাহর কি মহব্বত আমাদের ভিতরে কম না বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, মহব্বত, প্রেম, ভালোবাসা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়, এটাকে 100 ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করে। কয়শো? 100 ভাগে ভাগ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, গোটা দুনিয়াতে 1 ভাগটা ছড়া দেয়, ইনসানের ভিতরে দেয়, জিন্নাতের ভিতরে দেয়, মাখলুকাতের মধ্যে দেয়। গোটা দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ভাগটা ছড়ায় দেয়। তিনি বলেন বাকি থাকলো 99 ভাগ। এই 99 ভাগ মহব্বত শুধুমাত্র আল্লাহ পাক বান্দাকে মাফ করার জন্য তার নিজের কাছে রেখে দিয়েছে। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা, মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনেক বেশি। হাদিস শরীফে আমার পয়গম্বর ডাক দিয়া কয়, বনি ইসরাইলের জামানার একজন বান্দা একটা নয়, দুইটা নয়, 99টা খুন করলো, হত্যা করলো। এই বান্দার দিলটার মধ্যে একটা জিনিস আসছে, আল্লাহ এতগুলা অন্যায় করলাম, মাফ চাওয়া দরকার। বান্দা এখন একজন আবেদের কাছে চলে যায়। আবেদ মানে ইবাদতকারী, আলেম মানে দ্বীনের জ্ঞানী। আবেদ আর আলেম এক নয়। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। 1000 আবেদ যদি একসঙ্গে দাঁড়ায় যায়, একজন আলেমের সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি। কারণ আবেদকে শয়তান ধোঁকা দিতে পারে, আলেমকে শয়তান সহজে ধোঁকা দিতে পারে না দ্বীনের ইলমের কারণে। এই আবেদের কাছে যায়, ডাক দেয়া বলে, ভাই আমার 99টা খুন করলাম, বলো দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা। আবেদ ডাক দেয়া কয়, না না, 24টা ঘন্টা আমি আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, তাহাজ্জুদ করি, জিকির আজকার করি, বাট আমি তো নিজেই ক্ষমা পাবো কিনা গ্যারান্টি নেই।
তুই বেটা 99টা খুন করার পর আসছস মাফ চাওয়ার জন্য, বেটা ভাগ। একটা ব্যাপার মানে মানুষকে ছোট করে দেখার একটা যে ব্যাপারটা, যে আমি 24 ঘন্টা ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি, জিকির করি, তেলাওয়াত করি, কত কিছু করার পরেও আমার মনে হয় যে আল্লাহ আমারে ক্ষমা করবে না। তুমি 99টা খুন করে আইছো মাফ চাওয়ার জন্য না? ফাজিল বেটা ভাগ। এই ভাগাই দিতেছে তারে। এই বেচারার মেজাজ গরম হয়ে গেছে। কয় কি রে, ভাবছি মাফ টাফ চাই আল্লাহর কাছ থেকে, একটু পবিত্র হয়ে নেবো। এ কয় মাফি নাকি পাবো না, তাই ভালো হওয়া দরকার কি? আবার শুরু করি। শুরুটা করবো কারে দিয়া? তুই যেহেতু বলছস আমি মাফ পাবো না, তো তোরে দিয়ে শুরু করি। 99টা ছিল, এখন তোরে মাইরা 100টা পূরণ করবো। পকেটের ভিতরে চাকু ছিল, হুজুরের পেটের ভিতরে ঢুকাই দিছে, বাস খালাস। আগে ছিল 99টা, এখন হইলো 100টা। 100টা অন্যায় করার পর মাথার ভিতরে আসছে, আল্লাহ এতগুলা অন্যায় করলাম, মাফ চাওয়ার জন্য আসলাম, এখন আবার উল্টা গুনাহ করলাম। আল্লাহ আমি জানি না আমার ক্ষমা হবে কিনা মালিক। আল্লাহর দরবারে মাফ চাওয়ার জন্য বান্দা খুঁজতে খুঁজতে একজন আলেমের কাছে চলে যায়। আলেমকে ডাক দিয়ে বলে, হুজুর 100টা খুন হয়ে গেছে, আল্লাহর দরবারে মাফ চাইতে চাই, আল্লাহ কি মাফ করবে কিনা? আলেম ডাক দিয়া বলে, টেনশনের কারণ নাই, তোমার খুনের গুনাহ যেখানে শেষ, আমার মাওলার দয়া মাত্র সেখান থেকেই শুরু। 99টা খুন করলা, 100টা খুন করলা, এটা দেখার বিষয় নয়। হাদিসে আমার পয়গম্বর ডাক দিয়া বলে, কোন ইমানদার বান্দা, গুনাহগার বান্দা একবার যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার ইস্তেগফার পড়ার কারণে আমার আল্লাহ ওই বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ। হাজার কোটি কোটি গুনাহ থাক, ইখলাসের সঙ্গে কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী ডাক দেয়া কয় সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও মাফ হয়ে যায়। কত দয়ালু আল্লাহ, একটা শব্দের মাধ্যমে বান্দার সমস্ত গুনাহ মাফ করার ঘোষণা দিয়ে দিয়েছেন। এই বান্দাটা 100টা খুন করার পর আলেমের কাছে যায়, আলেম ডাক দেয়া বলে, টেনশনের কারণ নাই, মাফ করে দিবেন আল্লাহ। তবে এমন একটা জায়গায় যাও, যেই জায়গায় কিছু আল্লাহওয়ালা বান্দারা আছে, ওই বান্দাদের সোহবতে থাকবা, মাফ চাবা, আল্লাহ পাক মাফ করে দিবে। এখান থেকে ঢাকা পর্যন্ত মনে করো 100 কিলোমিটার রাস্তা। এই 100 কিলোমিটার যাওয়ার পর আল্লাহর কাছে মাফ চাইবা, তাদের সোহবতে থাকবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। বান্দা বাসায় আসলো, গোসল করলো, আতর মাখলো, রওনা হয়ে গেল। এতদূর পর্যন্ত যাবে, উদ্দেশ্য তাওবা। যেতে যেতে মাত্র 20 কিলোমিটার যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল যাও, আমার বান্দার হায়াত শেষ, বান্দার জানটা কবজ করে আমার কাছে নিয়ে আসো। দুনিয়ার যুবকরা মনে করে মনে হয় হায়াত অনেক দিন পাবো, এই কারণে মাফও চায় না, গুনাহ করতে থাকে। বয়স 50-60 বছর হয়, তখনও তওবা নসিব হয় না। এ মুসলমান সমাজের ভিতরে অসংখ্য পরিবারে বাবারা 80 বছর পর্যন্ত ঘরের ভিতরে জীবিত, বিছানায় কাতর, কিন্তু নিজের সন্তান 20 বছরের সন্তানটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করে রোডে মারা যায়, পড়ে থাকে। মওত হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা দুই দল ভাগ হয়ে যায়। এক দলকে আল্লাহ এই বান্দাটা জান্নাত যাবে, আরেক দল কয় না না জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? বলে বান্দাটা এতগুলা অন্যায় করলো, খুন করলো, আল্লাহ পাক তাকে জাহান্নাম দিবে। আর জান্নাতের ফেরেশতারা কয় না না, যেহেতু তওবার নিয়ত করেছে, এই নিয়তের বরকতে আমার আল্লাহ তাকে মাফ করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নেক কাজের নিয়ত করে কিন্তু করে নাই, নিয়ত করছেন করেন নাই, সুযোগ পান নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। কোন ইমানদার বান্দা নেক কাজের নিয়ত করলো, করতে পারে নাই, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক কাজের নিয়তের বরকতে গোটা আমলনামায় পরিপূর্ণ সওয়াব আল্লাহ পাক দান করে দেয়। সুবহানাল্লাহ। খালি নিয়ত করলেন, তারে নিয়ত করলেন, নিয়ত করেন ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিয়ত করছেন, নিয়ত করছেন। এখন যদি কেউ পড়তে না পারে, পড়তে না পারার যে গুনাহ ওটা তো হবেই, কিন্তু নিয়ত যে করলেন, এই নিয়তের বরকতে আল্লাহ পাক সওয়াব আমলনামায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য নিয়ত, নেকের কাজের নিয়ত সব সময় করবেন, নেক কাজ থেকে পিছনে ছুটবেন না। নেক কাজের নিয়ত যে যত বেশি করবে, আল্লাহ পাক তার তত বেশি সওয়াব দান করবেন। এই বান্দা নিয়ত করছে, নিয়ত কি তাওবা করবে, হায়াত আর নাই, হায়াত শেষ। এজন্য যুবকরা যারা মনে করতেছেন 40 বছর 50 বছর হলে নিয়ত করব, সেই চিন্তা বাদ দেন। আজকে থেকে নিয়ত করেন যে গুনাহের জন্য আজকেই তাওবা করব। কি বলেন? গুনাহের জন্য
আজকে তওবা করব, এটা নিয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নিয়ত করছে কিন্তু পারে নাই, মওত হয়ে গেল। এদিক দিয়ে বান্দা জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, ফেরেশতাদের ভিতরে দ্বন্দ্ব। দুই দল ফেরেশতা দ্বন্দ্ব লেগে আল্লাহর কাছে বলে, আল্লাহ কি করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে একটা ফেরেশতা পাঠায় দিয়ে বলে, যাও তুমি ওই দুইজন ফেরেশতার মাঝখানে সুন্দর একটা সমাধান দিয়ে আসো। এই বান্দা জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, এই বান্দার জন্য সমাধান দিয়ে আসো। আল্লাহর ফেরেশতা দুইজনের কাছে একজন আসে, ডাক দেয়া কয়, ভাই কেন ঝগড়াঝাটি করো? কয় বান্দা জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, এটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগছে। এবার ফেরেশতা ডাক দেয়া কয়, আমি একটা সমাধান দিয়া দেই। বান্দা যে তার বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত রওনা হয়ে গেছে, তওবার রাস্তা পর্যন্ত যদি বেশি যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা জান্নাতি হবে, আর যদি কম যায় বান্দা জাহান্নামী হয়ে যাবে। আপনারা বলেন তো 100 কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র 20 কিলোমিটার রাস্তা গেছে, কম গেছে না বেশি গেছে? কম। আল্লাহর ফেরেশতা রাস্তা মাপা শুরু করে দেয়। আমার আল্লাহ ডাক দেয়া, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম, আমার বান্দাটা তওবার রাস্তা পর্যন্ত যদিও কম গেছে আমি জানি। ফেরেশতা মাপা শুরু করে দিয়েছে, জমিন তুমি একটা কাজ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম, এই জমিন তুমি, আমি আল্লাহ পাকের আদেশে বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত লম্বা হয়ে যাও। আল্লাহ পাক বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য জমিনকে আদেশ দিয়ে দিলেন, জমিন যেন লম্বা হয়ে যায়। জমিন দীর্ঘ লম্বা হয়ে গেল। ফেরেশতারা রাস্তা মাপে 1 হাত 2 হাত 3 হাত 4 হাত 5 হাত করে করে মাপতে 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 তাকায় দেখে আল্লাহর বান্দার জান্নাতের রাস্তাটা সোজাসুজি জান্নাতের গেট বরাবর চলে যায়। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, এ আসমানের ফেরেশতা, এই বান্দার রাস্তাটা কোন দিকে বেশি? আল্লাহর ফেরেশতারা কয়, আল্লাহ জান্নাতের দিকে বেশি। আমার মাওলা কয়, বান্দা তওবা যদিও করে নাই, কিন্তু তওবার নিয়তের বরকতে বান্দার রাস্তা জান্নাত পর্যন্ত চলে গেছে। আর কোনো দেরি নয়, এই বান্দাকে সোজাসুজি আমি আল্লাহর জান্নাতে ঢুকায় দাও। বান্দেগানে খাসে আল্লামুল গুয়ুব, বান্দেগানে খাসে আল্লামুল গুয়ুব, দরজাহা জানে জাওয়াসিসুল কুলুব, জমি সরসবু এ পিরাহন শনিদি, চেরাদার চাহে কি নানস নদীদি। দয়া করেন কে? আল্লাহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস, বনি ইসরাইলের লোকের ঘটনা। সেই বনি ইসরাইলের লোকের ঘটনা, আল্লাহ যদি বনি ইসরাইলের একজন বান্দার সঙ্গে এমন আচরণ করে বান্দাকে মাফ করতে পারে, আপনি আমি আখেরি নবীর উম্মত, আখেরি জামানার উম্মত, আপনাকে আমাকে আমার মাওলা তো আরো আগে আগে আল্লাহর জান্নাত দিয়ে দিবে ইনশাআল্লাহ। তবে নিয়ত থাকতে হবে তওবা। প্রতিনিয়ত আল্লাহর কাছে গুনাহ হয়ে গেছে, মাস আসতেছে, গুনাহ মাফের মাস, রমজান কারীম, রহমত, মাগফিরাত, নাজাতের বার্তা দিয়ে আল্লাহ পাক বান্দার কাছে 1 বছর পরে পাঠায়, যাতে করে বান্দা পরিপূর্ণ ক্ষমা নিয়ে কবরে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল বদদুয়া করেছেন, যে লোকটা রমজান পেল নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহর লানত ওই বান্দার উপরে। জিবরাইল বদদুয়া করেছেন, নবী বলেছেন আমিন। বদদুয়াকারীও দামি, আমিন বললেওয়ালাও দামি। তার মানে দোয়া কবুল হবে। আমরা রমজান আসলে নিজেরা প্রথম 2-4 দিন একটু আমল আখলাক করলেও আস্তে আস্তে যত সময় যায় তত আমল নষ্ট হয়। এবং রমজানে রোজা রাখা অবস্থায় আমাদের সবচেয়ে বড় যেই দুর্বলতা, গুনাহের কারণ হয়, সেটা হলো মোবাইল। এই রমজানে রোজা রাখা অবস্থায় মোবাইলের মাধ্যমে আমাদের গুনাহ বেড়ে যায় এবং রোজাও হালকা হয়ে যায়। বাস রোজা রাখতেছি তো মোবাইল টিপতেছি, দেখি না একটু ফেসবুকে কে কি লিখছে, ইউটিউবে কে কি করছে, টিকটকে কে কি করছে, ওই দেখতে যায় 5 মিনিটের জন্য ঢুইকা, বাস 1 ঘন্টা 2 ঘন্টা মোবাইলের পিছনেই। ওই খাওয়া না খাওয়া থাকা আর রোজা না রাখা সমান। এই মোবাইলের মাধ্যমে এমন কোন নোংরামি নাই, এমন কোন উলঙ্গপনা, বেহায়াপনা নাই যেটা আমরা দেখি না, সেটা রোজা রেখে অবস্থায় আমরা করি। তাহলে গুনাহ মাফ হবে কিভাবে? এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া। আল্লাহ, একটা বছর তো যেমনে সামনে চলে গেল,
হায়াত থেকে একটা বছর যাচ্ছে, একটা দিন যাচ্ছে, জীবন থেকে একটা দিন ফুরায় যাচ্ছে। আমরা এটাকে মনে করি না, আমরা মনে করি না বড় হইতেছি, ভাব বাড়তেছে, এটা আমরা মনে করি। এই জন্য ভাইরা আমার, প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক দুইটা আদেশ দিয়েছে, যারা গুনাহগার তাদের জন্য কাজ দুইটা। এক নম্বর, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের দরবারে ইস্তেগফার করো। দুই নম্বর, সুম্মা তুবু ইলাইহি, এক নম্বর ইস্তেগফার করবা, দুই নম্বর আল্লাহর দরবারে তওবা করবা। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ, এখন গুনাহ হয়ে গেল, এখনই মাফ চাইলাম। তাওবা মানে এই গুনাহটা আর জিন্দেগিতে করব না, এর উপরে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া। এই জন্য ইস্তেগফার এক জিনিস, তাওবা আরেক জিনিস। ইস্তেগফার বলা হয় ইনস্ট্যান্ট গুনাহ থেকে মাফ চাওয়া, তওবা বলা হয় ফিউচারে কোনো গুনাহ করব না, এই ব্যাপারে আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়া। ইস্তেগফার তওবা উভয়টা যখন এক হয়, আল্লাহ পাক বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, মওত পর্যন্ত বান্দার যত কল্যাণ দরকার সব কল্যাণ আমি আল্লাহ বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। চাকরি হয় না, চাকরি দিবে। ব্যবসায় বরকত নাই, ব্যবসায় বরকত দিবে। দোকানে বেচা কিনা নাই, দোকানে বেচা কিনা দিবে। ক্ষেত খামারে ফসল নাই, ফসলে বরকত দিবে। নেককার বিবি নাই, নেককার বিবি দিবে। নেককার সন্তান নাই, নেককার সন্তান দিবে। বাচ্চা কথা শুনে না, কথা শোনায় দিবে। আসমান থেকে বৃষ্টি হয় না, বৃষ্টি দিয়ে দিবে। ফসলাদি হয় না, ফসল দিয়ে দিবে। নদী নালার পানি শুকায় গেছে, পানি দিয়ে দিবে। কি চান? আল্লাহ পাক বলেন সমস্ত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিব। আমল কয়টা? কথা কয় না। আমার মাইকও দুর্বল, জনগণও দুর্বল, আমি নিজেও দুর্বল। মাইকালা ভাই তো মনিটর আনছে, শো না চালাইছে না আমার দিছে, মনিটরটা বন্ধই রাখছে। মনিটর থাকলে কি এই লোকটা বসে থাকতে পারতো এখানে? এখন আর দিয়ে কি করবেন ওয়াজ শেষের দিকে? তাহলে আমল দুইটা, কাজ দুইটা, একটা হলো ইস্তেগফার, আরেকটা হলো তাওবা। এই ছোট্ট দুইটা কাজ, তওবা তো আর প্রতিনিয়ত করে না, একবারই করবেন যে আল্লাহ আজকের এই গুনাহ আমি আর জিন্দেগিতে করব না, এই ব্যাপারে তাওবা। দ্বিতীয়বার যেন সেই গুনাহ আর না হয়। আর ইস্তেগফার প্রতিনিয়তই করা যায়, কারণ ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য হয় না, ইস্তেগফার অনেক কারণেই হয়। ইস্তেগফার বান্দা করবে যে কোনো কারণে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন কিনা জানি না। হাসান বসরি একবার বসা, ওনার মজলিসে একটা লোক ঢুকলো। ঢোকার পরে এই লোক এসে ডাক দিয়া বলতেছে, হযরত আমার জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই। আমার ছোট্ট একটা আমল দেন, যে আমলের কারণে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিবেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ছোট্ট আমল চাও? বলে হ্যাঁ। কয় কেন? লম্বা আমল তো করতে পারবো না। ঠিক আছে যাও, ছোট্ট আমল দিলাম, পড়বা আস্তাগফিরুল্লাহ। কি? লোকটা চলে গেল, গুনাহ মাফের জন্য আমল নিয়ে গেল। দ্বিতীয়তে আরেক বান্দা ঢুকলো। ঢোকার পরে বলতেছে, হুজুর আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না, আমাদেরকে একটা আমল দিবেন নি, আমরা যেন আসমান থেকে একটু বৃষ্টি টিষ্টি পাই। হাসান বসরি কয়, যাও তুমিও পড়বা আস্তাগফিরুল্লাহ। প্রথমে গুনাহ মাফের জন্য আসলো, বলে দিছে আস্তাগফিরুল্লাহ পড়ো। দ্বিতীয়ত আসমান থেকে বৃষ্টি আসে না, এই জন্য আমল দিয়ে দিছে, সেটাও কি? আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার, একজন বান্দা আসলো, ডাক দিয়ে কয়, হুজুর বিয়ে করলাম, সন্তান হয় না, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করবেন। আরেকজন বান্দা এসে বলে, হুজুর সম্পদে বরকত নাই, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক সম্পদ দান করবেন। আরেকজন বান্দা এসে কয়, হুজুর ফসলে বরকত নাই, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফসলের মধ্যে বরকত দান করবেন। আরেকজন আল্লাহর বান্দা এসে বলে, হুজুর আমাদের নদী নালায় পানি নাই, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক নদী নালায় পানি দান করে দিবেন। এক একজন বান্দা আসে, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আমল একটাই দেয়, সেটা কি? বলে আস্তাগফিরুল্লাহ। সবাইকে আমল একটা দেয়া দেয়। পাশ থেকে খাদেম ডাক দিয়ে বলে, হুজুর বুঝলাম না সবাইকে আমল একটা দিলেন কেন? হাসান বসরি বলেন, এই আমলটা আমি একা নিজে দেই নাই, গোটা দুনিয়ার বান্দাকে আমার আল্লাহ কোরআনের মাধ্যমে আমলটা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা।
আল্লাহ পাক ডাক দিয়া বলেন, কোন বান্দা যদি গুনাহগার হয়, ওই বান্দা যদি ইস্তেগফার আদায় করে, আমি আল্লাহ বান্দার ইস্তেগফারের মাধ্যমে সব গুনাহ মাফ করে দিব। দুই নাম্বার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি আসমান থেকে বৃষ্টি না হয়, বান্দা যদি ইস্তেগফার বেশি বেশি করে, আমি আল্লাহ বান্দার আসমান থেকে বান্দার জন্য বৃষ্টির ফয়সালা করে দিব। তিন নাম্বার, ইনদিকুম বিআমওয়াল, সম্পদ নাই আর যদি বান্দা দোয়া করে ইস্তেগফার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য সম্পদের ব্যবস্থা করে দিব। 4 নম্বরে, যদি সন্তান না থাকে, আমাদের দেশে কিছু ভাইরা আছে সন্তান না হলে সোজা খাজার দরবারে মাজারে যায়, মাজারে যায় বাবারে আব্বারে কেটে সেজদা দিয়া তারপরে সন্তান চায়। মনে রাখবেন, মাজারের পীর বাবা, ওই ল্যাংটা বাবা পীর বাবা কোনদিন দুনিয়ার কোন মানুষের সন্তান দেওয়ার মালিক না। সন্তান দেন কে? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কি না? সন্তান দিন কে? আল্লাহ। এই জন্য সন্তান যদি না হয়, বাস আল্লাহর কাছে যাও। 5 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জাআল লাকুম জান্নাতি ওয়া জাআল লাকুম আনহারা, ফসল আদিতে বরকত যদি না থাকে, বান্দা বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ পাক ফসলের মধ্যে বরকত দান করবেন। আর যদি নদী নালায় পানিও না থাকে, ইস্তেগফারের মাধ্যমে আমার আল্লাহ বান্দার নদী নালাগুলো ভরপুর পানি দান করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই ইস্তেগফার আমলটা তার জবানে উঠায় নেয়, জবানে লাজিম বানায় নেয়, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, যতই মুসিবত, যতই টেনশন পেরেশানি, আল্লাহ পাক সমস্ত পেরেশানি বান্দার জন্য দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মুসিবত চাকরি হয় না, পেরেশানি, রিজিক নাই, কি দরকার, সবকিছু ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক দান করে। এই কারণে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসা, ফসলা দিতে চাষাবাদ করতেছি, দোকানে বসা আছি, রিক্সা চালাইতেছি, অটো চালাইতেছি, ভ্যান চালাইতেছি, বাস চালাইতেছি, হেল্পারগিরি করতেছি, যা করি হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানে তো আমাদের কোনো কাজ থাকে না। আমরা জবানের কাজ উঠায় নেব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা জবানের জিহ্বাটাকে ইস্তেগফারের পানি দিয়া ভিজায় নেন, দেখবেন আল্লাহ পাক আপনার এই ইস্তেগফারের বদৌলতে কি দরকার সব দান করে দিবেন। এমন কিছু নাই যেটা আল্লাহ পাক ইস্তেগফারের বদৌলতে দেয় না। কতটুকু? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যদি বেশি পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এতটুকু। আর যদি এতটুকু না পারেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। নবী বলেন, আমি নবী মাসুম হওয়ার পর প্রত্যেকদিন 100 বার ইস্তেগফার করতাম, 70 বারের বেশি ইস্তেগফার করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 70 বার পরে, 100 বার পরে, আপনার মতো আমার মতো গুনাহগার বান্দা 1 কোটি বার পড়া দরকার, ঠিক কি না? এটা আমরা পড়ি কয়বার? একবার। কবে যে পড়ছি মনেও নাই। রমজান সামনে, একদম সন্নিকটে। শাবানে আমরা এখনো পর্যন্ত গুনাহে জড়িত, অথচ শাবানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে আল্লাহ পাকের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। এইজন্য রাসূল রোজা রাখতেন বেশি বেশি। কেন? যাতে আল্লাহর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের, রোজার হালতের আমলটা যায়। আর আমরা কি করি? গুনাহ করতেছি এখনো পর্যন্ত। তাহলে আমার আমলনামাটা আল্লাহর কাছে এমন অবস্থায় গেল যে আমি গুনাহগার। এইজন্য শাবান মাসে নিয়ত করেন, আর যতগুলো দিন আছে আমরা একটা গুনাহ করব না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। একটা অন্তত নেক কাজ করতে না পারি, গুনাহের কাজ করব না। ভাই, নেক করাটা বুজুর্গি না, বেশি তাহাজ্জুদ পড়াটা বুজুর্গি না, বেশি কোরআন তেলাওয়াত করাটা বুজুর্গি না। বুজুর্গি হইল গুনাহ থেকে বেঁচে থাকা। যে যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকলো, সে তত বেশি বুজুর্গ, তত বেশি ওলি হয়ে গেল। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খান, মানুষকে কষ্ট দিয়েন না, ঠকায়েন না, বাস খালাস। বেশি নেক দরকার নাই, তাসবিহ তাহলিল কিছুই পড়েন না, দরকার নাই, কিন্তু গুনাহ থেকে বাঁচেন। যে গুনাহ থেকে বাঁচতো সে বড় বুজুর্গ, বড় ওলি।
এই জন্য আমরা নেক কাজ করতে না পারলেও গুনাহ অন্তত করবো না ইনশাআল্লাহ।